গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এস স্টাডি। তোমাদের আজকে গৌতম বুদ্ধ রিলেটেড এমসিকিউজ করাবো। আজকে 80টা এমসিকিউজ হয়নি, গৌতম বুদ্ধ রিলেটেড 50+ তোমাদের 51টা 52টা মতো প্রশ্ন আছে, যেগুলো সবকটাই গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধ রিলেটেড। তো দেখো এই প্রশ্নগুলো সবার রেডি আছে কিনা। আজকে এইখানে তোমাদের গৌতম বুদ্ধর ক্লাস। গৌতম বুদ্ধের পরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 8:45-এ নলেজ অ্যাকাউন্টে ডেলি ম্যাথ বুস্টার 70, 9:30টার সময় WBPKP ইংলিশ লাইভ ক্লাস কেস স্টাডিতে, 10:30টার সময় হয় জিকে জ্বালাই হবে, কিংবা তোমাদের আজকে বাজেট নিয়ে এমসিকিউ ক্লাস করানো হবে। আর 7টার সময় তোমাদের আজকে হবে জিকে অভিযান নলেজ অ্যাকাউন্টে। সমস্ত ক্লাসের আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, যারা নতুন রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। দেখো ফার্স্ট কোশ্চেন, যারা যারা লাইভে রয়েছে সবকটা অ্যান্সার করার চেষ্টা করো। কোথায় ভগবান বুদ্ধদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ তার মহাপরিনির্বাণ হয়েছিল? কুশীনগর। বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কবে? 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের পিতাকে? শুদ্ধোধন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বুদ্ধদেবের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক। বুদ্ধ শব্দের অর্থ? আলোকপ্রাপ্ত ব্যক্তি। বুদ্ধ কোন বংশজাত ছিলেন? শাক্য। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসককে? জীবক। বৌদ্ধদের কাছে জীবক বুদ্ধদেবের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে পরিচিত। তিনি বিম্বিসারের দরবারে নিযুক্ত হন এবং তিনি সাধারণত ঔষধের রাজা, কিং অফ মেডিসিন নামে পরিচিত, এবং বৌদ্ধ গ্রন্থেও তার লেখনীর বা কর্মের উল্লেখ রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, আমাদের পেড ব্যাচগুলোতে তোমরা যদি জয়েন করতে চাও, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এবং চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ, প্রত্যেকটা সাবজেক্টের, এবং ফুল লেন্থ টেস্ট, এগুলোর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। পরিবর্তন ব্যাচ WBPKPর জন্য, এক্ষেত্রেও তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিডিএফ এবং টেস্ট সিরিজ এগুলো পাবে, তার জন্য এই নম্বরে যোগাযোগ করে জয়েন করে নিও। এছাড়া দুটো নতুন ব্যাচ তোমাদের জন্য স্টার্ট হয়েছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এনটিপিসি গ্রুপ ডি বা RRB জেইর জন্য, বা SSC ফাউন্ডেশন ব্যাচ GD MTS CHSL, এগুলো সমস্ততে তোমাদের জয়েন করতে চাইলে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সবাই হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তারপরে নিচের মধ্যে কে বুদ্ধের সমসাময়িক? বিম্বিসার। বুদ্ধের বাণী নিচের কোনটির সাথে প্রধান সম্পর্কযুক্ত? বুদ্ধের বাণী নিচের কোনটির সাথে প্রধানত সম্পর্কযুক্ত? এটা হয়ে যাবে পবিত্র চিন্তা আর শুদ্ধ আচরণ। নেক্সট, বৌদ্ধ ধর্মের তৃতীয় শাখা কোনটি? বজ্রযান। বৌদ্ধ ধর্মের 3টে প্রধান বিদ্যমান শাখা, সাধারণত পণ্ডিতদের দ্বারা স্বীকৃত: থেরবাদ, মহাযান, বজ্রযান। নিচের অঞ্চলগুলো বিবেচনা করো। বুদ্ধের জীবনের ঘটনাপঞ্জি অনুযায়ী স্থানগুলোকে সময়কাল অনুযায়ী যদি সাজানো হয় তাহলে কোনটা হবে? 1, 2, 3, 4, অর্থাৎ লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ এবং কুশীনগর। ভারতীয় সাহিত্যের প্রেক্ষাপটে দীঘা নিকায়া কি? পালি ভাষায় লিখিত বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। নিচের কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? সঠিক, প্রত্যাশা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জাগতিক কষ্ট, কামনা, বাসনা আর জন্মান্তর থেকে মুক্তি লাভের জন্য দার্শনিক তত্ত্বালোচনার মধ্যে না গিয়ে আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ প্রচার করেন। আর অষ্টাঙ্গিক মার্গে তিনি যে অষ্টপথের কথা বলেছেন সেগুলো হচ্ছে সৎবাক্য, সৎকার্য, সৎজীবন বা সৎজীবিকা, এবং সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেতনা, সৎসংকল্প আর সৎদৃষ্টি বা সাম্যক সমাধি। তারপরে গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে অভিহিত ছিল? সারনাথ। বৌদ্ধ ধর্মে প্রতিমোক্ষ বলতে কি বোঝায়?
সংঘের নিয়মাবলী। নিচের কোন শহরে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহ। গৌতম বুদ্ধ কার আমলে বোধি লাভ করেছিলেন? কনিষ্ক। কোথায় তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল? পাটলিপুত্র। দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে হয় 483 খ্রিস্টপূর্বাব্দে রাজা অজাতশত্রু পৃষ্ঠপোষকতায়। সন্ন্যাসী মহাকাশ্যপ উপালির সভাপতিত্বে। বৈশালীতে হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 383 খ্রিস্টপূর্বাব্দে রাজা কালাশোকের পৃষ্ঠপোষকতায় এবং সবকামীর সভাপতিত্বে। সেই সময় শাসক ছিলেন কালাশোক, শিশুনাগ রাজবংশে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে 250 বিসিতে রাজা অশোকের পৃষ্ঠপোষকতায় এবং মোগালীপুত্র তিস্যর সভাপতিত্বে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় কুণ্ডলবনে, কাশ্মীরে কুষাণ রাজা কনিষ্কের পৃষ্ঠপোষকতায় এবং এই পরিষদের সভাপতি ছিলেন বাসুমিত, তার সহকারী ছিলেন অব। পঞ্চম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল মান্ডালায়তে, বার্মার, মায়ানমারে আর 1871-এ, আর 1954-তে ষষ্ঠ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল রেঙ্গুনে, বার্মার, মায়ানমারে। বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? লুম্বিনী। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে বৈশাখী পূর্ণিমায় কপিলা বস্তুর কাছে জন্মগ্রহণ করেন। অচিরেই এই স্থানটি তীর্থস্থানে পরিণত হয়। গৌতম বুদ্ধের জীবনের 5টা মহান ঘটনা এবং তাদের প্রতীক দেখো: জন্ম, পদ্ম এবং ষাঁড়, মহাবিনিষ্ক্রমণ ঘোড়া, নির্বাণ বোধিবৃক্ষ, প্রথম উপদেশ চাকা, মৃত্যু স্তূপ। লুম্বিনীতে বুদ্ধদেবের জন্মস্থান কে প্রমাণস্বরূপ লিপিবদ্ধ করেছেন? অশোক। সারনাথ কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। বুদ্ধদেব কাদের অঞ্চলে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন? কুশীনগর। ভগবান বুদ্ধদেব নিচের 4টি পরম সত্যের উপদেশ নিচের কোডগুলি ব্যবহার করে। তো ওই সত্যগুলোর পরপর সঠিক তিনি দিয়েছিলেন, যেরকম সেই সঠিক ক্রমে তোমাদের সাজানোর কথা বলা হয়েছে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে তোমরা আমাকে বলো এগুলো সঠিক ক্রমে সাজালে কি হবে। আমি বলে দিই, 1, 4, 2, 3, অর্থাৎ জীবনে দুঃখ কষ্ট আছে, জীবন দুঃখ কষ্টের কারণ আছে, জীবনে দুঃখ কষ্টের অবসানও আছে, আর জীবনে দুঃখ কষ্ট অবসানের রাস্তাও আছে। এইভাবে সঠিক ক্রমে সাজালে এগুলো হবে। তারপরে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে লাইট অফ এশিয়া নামে পরিচিত? ভগবান বুদ্ধ। সংস্কৃতে মহাযান এর অর্থ কি? মহান যানবাহন। নিচের কোন স্তূপ অঞ্চল ভগবান বুদ্ধের জীবনের সাথে সম্পর্কযুক্ত নয়? সাঁচি। কোন রাজার আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল আর কি, আবৃত হয়েছিল? কনিষ্ক। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? পালি। কাশ্মীরে কনিষ্কের রাজত্বকালে কে বৌদ্ধ ধর্ম সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন? বসুমিত্র। প্রাচীন ভারতে বৌদ্ধ মঠগুলোতে পাভারন নামের একটি অনুষ্ঠান হতো, সেটিতে কি করা হতো? বর্ষাকালে মঠে থাকাকালীন সন্ন্যাসীরা তাদের অপরাধের কথা স্বীকার করত। নিম্নলিখিত বাক্যগুলির কোনটি রাজগৃহ, বৈশালী এবং পাটলিপুত্রের মধ্যে সাধারণ বৈশিষ্ট্যপূর্ণ? বৌদ্ধ সম্মেলনে 3টি অঞ্চলেই অনুষ্ঠিত হয়েছিল। 8ই ডিসেম্বর 2023-এ বোধি দিবস পালিত হয়েছে। গৌতম বুদ্ধ কোথায় তার জ্ঞান অর্জন করেছিলেন? বোধগয়া। গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল? মায়াবতী। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অর্থ কি?
বুদ্ধ ধম্ম সংঘ। নির্বাণ লাভের তত্ত্ব জানা যায় নিচের কোনটি থেকে? বৌদ্ধ ধর্ম থেকে। কোন পিটকে বৌদ্ধ দর্শনের তত্ত্ব লিখিত রয়েছে? অভিধম্ম পিটক। বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। নিচের কোনগুলি বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়? ইনজান আর মহাযান। এখানকার মধ্যে তৃতীয় বৌদ্ধ সংগীতি অধিবেশন কি আহ্বান করেন? অশোক। মগধের কোন রাজা প্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব নেন? বিম্বিসার। কোন পিটককে বুক অফ ডিসিপ্লিন বলা হয়? বিনয় পিটক। বৌদ্ধ ধর্মের যে তিনটি পিটক রয়েছে সেগুলো কি কি? বিনয় পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটক। বৌদ্ধ ধর্মে কটি আর্য সত্যের কথা বলা হয়েছে? 4টি। পৃথিবীতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ করা সম্ভব। দুঃখ নিবারণের জন্য, মুক্তি লাভের জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ কতগুলো পথ অনুসরণ করার কথা বলেছেন? 8টি। জাতক কাহিনীগুলি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্ম। কত বছর বয়সে সিদ্ধার্থ গৃহত্যাগ করেন? 29 বছর বয়সে। গৌতম বুদ্ধ কত বছর বয়সে আত্মজ্ঞান লাভ করেন? 35 বছর বয়সে। গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেন? বোধগয়া। বোধগয়া নিরঞ্জনা নদী তীরে 35 বছর বয়সে সিদ্ধার্থ বোধি লাভ করেন। পূর্বে বোধগয়ার নাম ছিল উরুবিল্ব। সিদ্ধার্থ এই স্থানে নির্বাণ লাভ করার পর এর নাম হয় বোধগয়া। সম্রাট অশোক 3য় শতাব্দীতে এখানে মহাবোধি মন্দির নির্মাণ করেছে। তারপরে গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেন? 483 খ্রিস্টপূর্বাব্দে। যারা বুদ্ধের কোনো প্রতিকৃতি ছাড়া বা মূর্তি ছাড়া উপাসনা করত তাদের কি বলা হতো? ইনজান। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল। গৌতম বুদ্ধ প্রথম ধর্মমত কোথায় প্রচার করেন? সারনাথে। কোন সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়? চতুর্থ বৌদ্ধ সংগীতি। এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিকের উপর কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।